আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যে অটো চার্জার অর্থাৎ ইজি বাইক যে চার্জ দেন, সেই দৈনিক কত টাকা বিদ্যুৎ বিল আসে অথবা এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে, অটো চার্জার অথবা অটো বাইক রিক্সাগুলা অথবা অটো ভ্যান গাড়ি বা অটো রিক্সা বা ইজি বাইক যেগুলো আপনারা বলেন, একদিনে কত টাকা বিদ্যুৎ বিল আসে, এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি আমরা বিদ্যুৎ বিল হিসাব করতে চাই অর্থাৎ কারেন্ট বিল যদি হিসাব করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সূত্র জানতে হবে। সূত্রটি হচ্ছে E সমান সমান P ইন্টু টি, অর্থাৎ ই হচ্ছে এনার্জি খরচ, ই সমান সমান হচ্ছে এনার্জি খরচ। আপনি কত এনার্জি বা ওয়াট বলেন বা কিলোওয়াট বলেন, কত খরচ করছেন, সেটাই হচ্ছে এনার্জি। পি হচ্ছে পাওয়ার, যে আপনার কত ওয়াটের সে চার্জার বা কত কিলোওয়াটের চার্জার কতক্ষণ ধরে চলবে, সেটার একটি হিসাব বের করব। অর্থাৎ পি সমান হচ্ছে পাওয়ার আর টি হচ্ছে টাইম অর্থাৎ সময়। চার্জারটি আপনার অর্থাৎ ইজি বাইক বা বাইক রিক্সা অটো রিক্সা অটো ভ্যান কত সময় ধরে আপনি চার্জ দিচ্ছেন, সেই টাইম বা সময়। একটি ইজি বাইকের চার্জার 900 ওয়াট থেকে 1000 ওয়াট হয়ে থাকে, ম্যাক্সিমাম আর মিনিমাম। পি হচ্ছে পাওয়ার, যেহেতু 1000 ওয়াটের পাওয়ার একটি চার্জারে, 1000 ওয়াট ইন্টু টাইম। আপনারা অটো বাইকটি বা অটো গাড়িটি বা ইজি বাইকটি আপনারা কিন্তু রাতেই চার্জ দেন, রাতের বেলা চার্জ দেন, সেই ক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা আপনারা চার্জ দেন ফুল চার্জের ক্ষেত্রে। তাহলে যদি আমরা ধরি 10 ঘন্টা, এভারেজ 10 আওয়ার ধরলাম, 1000 ওয়াট ইন্টু 10 ঘন্টা, তাহলে আমরা কিন্তু 10,000 ওয়াট আওয়ার অর্থাৎ 10,000 ওয়াট আওয়ার বের করছি। এখন এই ওয়াট আওয়ারকে ইউনিট বের করতে হবে। ইউনিট যদি বের করতে চাই বা কিলোওয়াট আওয়ার বের করতে হবে, মিটারে দেখবেন কিলোওয়াট আওয়ার KWH থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওই হিসাবটাই হয় ইউনিট। KWH অথবা ইউনিট আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা জানি 1000 ওয়াটে ওয়াট সমান সমান 1 কিলোওয়াট। এও জানি 1 ইউনিট সমান সমান 1000 ওয়াট। কিলোওয়াটও বের করতে পারলাম, 1 ইউনিট সমান কত ওয়াট সেটাও কিন্তু বের করতে পারলাম। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই, ভাগ 1000, ভাগফল হবে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা, তাহলে আসতেছে 10 কিলো ওয়াট আওয়ার। তাহলে ইউনিট কিলোওয়াট আওয়ার কিন্তু বের হয়ে গেল। আর এই কিলোওয়াট আওয়ারটাই কিন্তু এটা আপনার ইউনিট হিসেবেও ধরতে পারেন। ইউনিট খুব সহজেই কিন্তু বের হয়ে গেল ইউনিট। তাহলে ইজি বাইক আপনাদের দৈনিক কত টাকা বিদ্যুৎ বিল আসে বা এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে, সেটা কিন্তু আপনারা সহজেই বের করতে পারবেন। এখন আপনার যে বাসাবাড়ির যে বিদ্যুৎ বিলের পেপারটি আছে, সেখানে আপনারা দেখবেন আপনার কত টাকা ইউনিট, সেই ইউনিট ধরেই আপনারা হিসাব করবেন। যেমন 0 থেকে 75 ইউনিট 1 টাকা, 76 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত ধরেন 1 টাকা। তো এইভাবে যদি আপনারা হিসাব করেন, প্লেলিস্ট চেক করলে অনেকগুলো ভিডিও পাবেন আপনি বিদ্যুৎ বিল খরচ নিয়ে, সব হিসাব কিন্তু একই আসে প্রায়। এইভাবে বিদ্যুৎ বিলে যারা বিদ্যুৎ কোম্পানি আছে ওনারা কিন্তু 0 থেকে 75 ইউনিট 1 টাকা ধরে, 76 থেকে 200 ইউনিট পর্যন্ত আরেকটি টাকা ধরে, আবার 201 থেকে 400 ইউনিট পর্যন্ত আরেকটি টাকা ধরে, এরকম করে হিসাব করে। আমি আপনাদের এভারেজে একটি হিসাব করে দেখব। এভারেজে একটা হিসাব করব 7.6
টাকা ধরে বিদ্যুৎ বিল হিসাব করব। আপনার বাসাবাড়িতে যে বিদ্যুৎ বিলের পেপারটি আছে সেই পেপারে যত টাকা আসে আপনারা সেই টাকা ধরে হিসাব করতে পারবেন। আমি একটা এভারেজ হিসাব করব। একদিনে বিদ্যুৎ খরচ হয়, অর্থাৎ আপনার যে এজি বাইকটি আছে সেই ক্ষেত্রে একদিনে কত টাকা খরচ হয় সেটা একটা হিসাব করব। 10 ঘন্টা যদি আপনি চালান, এক ইউনিট সমান 1000 ওয়াট, যে ওয়াট আওয়ারকে আমরা ভাগ করে কিন্তু আমরা পাইছি 10 কিলো ওয়াট আওয়ার, অর্থাৎ ইউনিট হচ্ছে 10 অথবা 10 কিলো ওয়াট আওয়ার, সেটা কিন্তু ইউনিট হিসেবেই হয়। তো ইউনিট কিন্তু আমরা বের করছি। তাহলে ইজি বাইকের যে খরচটি আছে 10 ইন্টু আমরা ধরছিলাম 7.6 টাকা, অর্থাৎ 7.6 টাকা। তাহলে একদিনে যে খরচ হয় তার 10 দিয়ে যদি গুণ করি 76 টাকা, 10 দিয়ে যদি গুণ করে 76 টাকা হয়। ইজি বাইকটি যদি 10 ঘন্টার চার্জ দেন, অর্থাৎ একদিন যদি চার্জ দেন তাহলে আসবে 76 টাকা। তাহলে যদি 76 টাকা আসে, এক মাসে বিদ্যুৎ খরচ হয়, এক মাস সমান জানি আমরা 31 দিন 30 দিন, 31 দিন 30 দিন 28 দিন, এক মাস হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা 30 দিন ধরে হিসাব করি। 30 ইন্টু 76 টাকা, 2280 টাকা। এক মাসে বিদ্যুৎ খরচ যায় ইজি বাইকের 2280 টাকা। কম বেশিও হতে পারে, আপনার বিদ্যুৎ বিল ইউনিট অনুযায়ী কম বেশি হতে পারে। আপনার যে বাসাবাড়ির যে বিদ্যুৎ বিলের যে পেপারটি আছে সেই টাকা অনুযায়ী কম বেশি হতে পারে, বা আপনার এরিয়া অনুযায়ী কম বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আপনার বাণিজ্যিক বিলের কারণেও হতে পারে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হতে পারে আলাদা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর চেয়ে কম বেশি হতে পারে, আপনারা হিসাব করে দেখবেন। তো এক মাসে কত টাকা খরচ যায়, একদিনে কত টাকা খরচ যায়, একটি অটো চার্জ গাড়ি বা ইজি বাইক, আপনাদের অটো রিক্সা বা অটো ভ্যান কত টাকা মাসে খরচ যায়, কত টাকা একদিনে খরচ যায় 10 ঘন্টা, সর্বোচ্চ বা সর্বনিম্ন 10 ঘন্টায় একটা গাড়ি চার্জ দেওয়া হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।